নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। দেশে ফিরলেন রিশরার বিএসএফ জওয়ান। সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে বিধায়ক। জেলা সাংগঠনিকের প্রতিবাদী সভা। বৃদ্ধর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সোনারপুরে কার্তুজ সহ গ্রেপ্তার ৩ অভিযুক্ত। দেশীয় ফসল নিয়ে রান্না প্রতিযোগিতা। ধাবায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। আসছি বিস্তারিত খবরে। দেশে ফিরলেন রিশরার বিএসএফ জওয়ান। অবশেষে মুক্তি। দেশে ফিরলেন রিশরার বিএসএফ জওয়ান পূর্ণাম। বুধবার সকাল 10:30 আটারি ওয়াঘা সীমান্তে বিএসএফ কনস্টেবল পূর্ণামকে পাকিস্তান ফিরিয়ে দিয়েছে ভারতে। সত্যি খুব আনন্দের দিন এবং আমাদের মাননীয় সাংসদ প্রথম দিন দিয়ে চেষ্টা করেছে, তারপর উনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলিয়ে দিদির কাছে নাম্বার দিয়ে দিদির সাথে যোগাযোগ করে আমরা জানি যে আমাদের সাংসদ এবং আমাদের দিদি যা বলে কথা রাখে, যা বলে সেই কথা রাখে। নিশ্চয়ই প্রিয়মন্ত দরকার, এটা তো একটা টিম ওয়ার্ক। আমাদের তো পাহেলগাঁওয়ে জঙ্গলি হামলার পরের দিনে পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানের সীমানায় ঢুকে পড়ে পূর্ণাম। তারপরেই পাক রেঞ্জার্সরা তাকে আটক করে। অবশেষে 23 दिन পর দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ। तो पाकिस्तान अपना चले के छेड़े दीजिए। हाँ, छेड़े दीजिए। केमन लागছে কখন খবর? बहुत अच्छा लगता है, खुशी के बात है, अच्छा लगता है। हाँ, গত 3 दिन আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণামের স্ত্রীর সাথে ফোন করে কথা বলেন এবং পূর্ণামকে ফিরিয়ে আনার পূর্ণ আশ্বাস দেন। 3 দিনের মধ্যে পূর্ণামকে ফিরিয়ে আনা হলো দেশে। পূর্ণাম দেশে ফিরতেই তার পরিবারকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সংবাদ মাধ্যমের সামনে পূর্ণামের স্ত্রী ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 3 दिन ম্যাডাম আমার সাথে কথা বললেন। দেখে 4th দিনে ম্যাডাম মানে আমার সামনে আমার হাজবেন্ডকে নিয়ে এসেছে। তো সবারই সাপোর্ট ছিল, আমাদের চেয়ারম্যান স্যার যে আছে, তারপর কল্যাণ স্যার আছে। কেমন লাগছে দীর্ঘদিন পর ফিরছে? আমার ফেসের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন আমার খুবই খুশি হয়েছে। আর আমি চেষ্টা করবো মানে কব মেরে সামনে আ যায়, বাস ऐसी चीज का इंतजार। পূর্ণাম মুক্তির খবর ছড়াতেই হুগলির রিশরার শহর জুড়ে এবং তার পরিবারে খুশির হাওয়া। अच्छा लग रहा है, बहुत बढ़िया लग रहा है। हाँ। क्या खबर है अभी तक? क्या खबर है अभी तक? हाँ। यही है कि बस रिलीज हो गया। अच्छा, कितने बजे रिलीज हुआ, किधर से? कुछ पता नहीं है, हम तो बाहर थे, हमको बोला एक जन तो हम आए गए। अच्छा, मेरा फोन एक्चुअली बंद हो गया थोड़ा। অন্যদিকে পূর্ণাম কুমার সাউয়ের বাবার সাথে কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শ্রীরামপুর তৃণমূলের কংগ্রেস সভাপতি সন্তোষ সিং। তো আপনার সাথে একটু এই যে আমি দিচ্ছি ওনাকে একটু আপনি কথা বলুন। হ্যাঁ, আছি। নমস্কার। আছি ভিডিও কলে। আমি সুকান্ত বলছি। নমস্কার। আর বলছি আপনার ছেলে ফিরে এসেছে, আপনার নিশ্চয়ই আজকে খুব আনন্দের দিন। আমাদেরও খুব আনন্দ হচ্ছে। খুবই আনন্দ আছি, সবাইকে মুখ মিষ্টি করাচ্ছি। আপনারও এসে মুখ মিষ্টি করুন, আমি আপনার জন্য অনুরোধ করছি। আমার বহুত খুশি। পূর্ণামের মুক্তিতে খুশি পরিবারের সকলে একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ ভাগ করে নিলেন পরিবারের লোকজনেরা। আজ অত্যন্ত খুশির দিন যে এতদিন পর আমাদের পুনম কুমার সাউ, আমাদের বিএসএফ জওয়ান, আটারি বর্ডার দিয়ে ফেরত এলো ভারতবর্ষে। এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এই যে আমরা যেটাকে বলি পরিবর্তিত ভারতবর্ষ, যে ভারতবর্ষ কোনো তার জওয়ানকে যদি কেউ অ্যাবডাকশন করে বা ধরে নিয়ে যায়, তার পরিবর্তে সেই দেশের জওয়ানকেও ধরে প্রয়োজনে সীমা পার করলে পরে তাদেরকে ধরে ভারত আটকে রাখে এবং তাদের সাথে বিনিময়ের প্রথার মতো নিজের জওয়ানকে নিজের দেশে, নিজের স্ত্রীর কাছে, নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মতো সাহস সেই ভারতবর্ষ রাখে। হুগলি থেকে রাজকুমার প্রসাদ এবং কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ।
সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে বিধায়ক। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও সীমান্তে গোলাবর্ষণের ঘটনা ঘটিয়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করলেন জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা। খাদ্য সামগ্রীর দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে সক্রিয় হতে পারে, সেই ব্যাপারটা যেন না হয়, যাতে করে আমাদের জনসাধারণের অসুবিধার সম্মুখীন হতে হয়। এবং সেজন্যই এই এলাকায় এসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বললাম এবং এখানকার স্থানীয় অধিবাসী যাদের নিজস্ব কিছু কিছু সমস্যাও আছে তারা ব্যক্ত করলেন। বেরুবাড়ি এলাকা গিয়ে কথা বললেন সীমানা ঘেঁষা এলাকায় থাকা মানুষজনের সঙ্গে। অন্য সামগ্রীর দাম নিয়েও তিনি কথা বলেন। এখন আমরা অনেক বিএসএফ আমাদের কাছে আছে, আমরা খুব খুব একটা চিন্তিত ছিলাম। এখন আমরা খুব আনন্দে আছি যে না, বিএসএফ আমাদের পাশে আছে। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে অহেতুক জিনিসপত্রের দাম যাতে না বাড়ানো হয় সেই বিষয়েও সচেতন করলেন ব্যবসায়ীদের। স্থানীয়দের অভাব অভিযোগের কথাও শোনেন জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা। বিধায়ক বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, পণ্য সামগ্রীর দামও ঠিকঠাক রয়েছে বলে জানান তিনি। দাম বাড়লে এখন বাইরে থেকে যদি বেশি দামে আসে তখন আমাদের বেশি দামে বেচতে লাগে। আমরা চেষ্টা না, ওরকম কিছু এখনো পর্যন্ত হয়নি। চালের দাম এখন কমতেছে 2-10 টাকা। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। জেলা সাংগঠনিকের প্রতিবাদী সভা। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া হলে একটি ভারতীয় রাজনৈতিক দল আগামী 2026-এর এই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে বারাইপুর রামনগর ইলেকট্রিক অফিস সংলগ্ন একটি হলে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার দক্ষিণ 24 পরগনা জেলার সকল নেতৃত্বদের উপস্থিতিতে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। ভারতবর্ষকে পিছনের দিকে, ধ্বংসের দিকে যারা এগিয়ে দিচ্ছে, সেখান থেকে ভারতবর্ষকে কি করে বাঁচানো যায় সেভাবে আমরা জনগণের কাছে আহ্বান করছি। এই সভায় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ রাজ্য সহ সভাপতি আব্দুল নাইম, রাজ্যের কোষাধ্যক্ষ জালাল উদ্দিন আহমেদ, দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি শেখ মোজাফফর এবং নবনিযুক্ত জেলা সহ সভাপতি নূর নবী সর্দার সহ বিশিষ্ট নেতৃবৃন্দ প্রমুখ। এই আন্দোলন হবে আর বাংলাতেও হবে, গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেমন হচ্ছে পশ্চিম বাংলাতেও হবে। এখানে প্রশাসন এবং মুখ্যমন্ত্রী যতই নিষেধ করুক বা দিল্লি চলে যাক বলুক, ও কথা হবে না। বাংলার মানুষ গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। বাংলার মানুষ বাংলার যেখানে যেখানে মনে হবে সেখানে আন্দোলন করবে, সেখানে প্রতিবাদ করবে, কারণ এই আইনটা একেবারে মুসলমানদের ধ্বংস করে বা শেষ করে তাদের সম্পত্তিগুলোকে নষ্ট করে দেবার আইন। সভার শুরুতে সকল নেতৃত্বদের শুভেচ্ছা বিনিময় করে তারপর এই সাংগঠনিক সভা শুরু হয়। রাজ্য সহসভাপতি আব্দুল নাইম জানান যে শাসক সরকার দেশকে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে দেওয়া বা ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে। আমাদের কর্তব্য সকল জনগণকে এগিয়ে এসে প্রতিরোধ করা। আমাদের ওয়াকআপ নিয়ে যে পরিকল্পনা, যে ক্যাম্পেইন ইতিমধ্যে হয়ে গেছে গোটা ভারতবর্ষ জুড়ে গত 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, সেই প্রোগ্রামে আমরা কতটা কি কাজ করতে পেরেছি সেই কাজের একটা রিপোর্ট নেওয়া হচ্ছে। এবং ওয়াকআপের ব্যাপারে আমাদের এই যে ওয়াকআপ যে প্রোগ্রাম এবং যে আন্দোলন যেটা আপাতত স্থগিত রাখা রয়েছে সেইটা আবার কন্টিনিউ করা হবে বর্তমান দেশীয় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে, যেহেতু যুদ্ধ পরিস্থিতি চলছে। বারাইপুর থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বৃদ্ধর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এক বৃদ্ধের দেহ উদ্ধারকে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুরের বারডাঙ্গি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি 70 বছরের বাবুলাল মুর্মু, বাড়ি হরিশ্চন্দ্রপুরের গড়গড়ি এলাকায়। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ওই ব্যক্তি ভালুকাট দিয়ে হেঁটে তুলসীর হাটের দিকে যাচ্ছিলেন। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান, জানান চায়ের দোকানদার। খবর পেয়ে ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে পৌঁছায়। বৃদ্ধের মৃতদেহটিকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এখানে চার লাখানে বসলো লোকটা মারে পরে কোনা মরে গেল। কোন দিক থেকে লোকটা আসছিল? এই এদিকে দক্ষিণ দিক থেকে। ওটা কোন সাইড? এটা কোন দিক? ওটা সাইডে মানে ভালুকার দিক থেকে আসছিল? হ্যাঁ ভালুকার। এখানে আপনার চায়ের দোকান আছে? হ্যাঁ। এটা কোন জায়গাতে? এখানে আপনি ছিলেন তখন দোকানে ছিলেন? হ্যাঁ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সোনারপুরে কার্তুজ সহ গ্রেপ্তার 3 অভিযুক্ত। সোনারপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রাতে বিক্রম বাসীকে গ্রেপ্তার করে। তার থেকে একটি ওয়ান শাটার উদ্ধার করা হয়। এর আগে আর্মস সহ তাকে 2015 সালে গ্রেপ্তার করা হয়েছিল। বিক্রম বাসীকে জিজ্ঞাসাবাদ করে লাঙ্গল বেরিয়া থেকে অরূপ বিশ্বাস ওরফে পকাই এবং হেমন্ত বাসী ওরফে স্নেক নামে আরও 2জনকে গ্রেপ্তার করল পুলিশ। এই 2জনের কাছ থেকে আরও 2টি ছোট ওয়ান শাটার ও একটি বড় নলওয়ালা বন্দুক উদ্ধার করে পুলিশ। এছাড়াও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 8 রাউন্ড লাইভ কার্তুজ। বছর 3 আগে বিষ্ণুপুরের কুখ্যাত দুষ্কৃতী সাধনের কাছ থেকে তারাই আগ্নেয়াস্ত্র কিনেছিল বলে জানা গিয়েছে। তবে এদের বিরুদ্ধে কোনো রকম ক্রাইম রেকর্ড নেই। এই আগ্নেয়াস্ত্র নিয়ে তারা কেবল ভয় দেখিয়ে তোলাবাজির কাজ করত বলে জানা গিয়েছে। বুধবার ধৃতদের বারাইপুর আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। নিজেদেরকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে পুলিশ। বিচারক 3 দিনের পুলিশ কাস্টাডির নির্দেশ দিয়েছেন। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। দেশীয় ফসল নিয়ে রান্না প্রতিযোগিতা। দেশীয় শাকসবজি ফসল যেমন খাম আলু, সজনে পাতা, নোটে শাক, বিভিন্ন জাতের কচু, ঝিঙে এবং ধীরে ধীরে মানুষের রোজগারে খাদ্য তালিকা থেকে হারিয়ে যাচ্ছে। তো আমাদের এখানে ছিল অব্যবহৃত যে ফসলগুলো আছে সেইগুলো দিয়ে আজকে আমাদের রান্না ছিল। যেমন সজনে পাতার বড়া ছিল, নোটে শাকের পকোড়া ছিল, খামালুর কাটলেট ছিল, খামালুর তরকারি ছিল। তাই তার আকর্ষণ ধরে রাখতেই আধুনিক খাদ্য সংস্কৃতির প্রতি আকর্ষণ এবং ঐতিহ্যবাহী খাবারের প্রতি উদাসীনতা মানুষের চোখে পড়েছে। আর এই উদাসীনতা দূর করতেই বসিরহাট হিঙ্গলগঞ্জের ব্লকের 9 নম্বর স্যান্ডেলের বিলহাটে সম্প্রতি এক ব্যক্তি ক্রমিক এবং প্রশাসনীয় উদ্যোগ হিসাবে আয়োজিত হলো এক বিশেষ রান্নার প্রতিযোগিতায়। যুক্ত ছিল, স্বাদও ছিল ভালো এবং যে উপকরণগুলো দেওয়া হয়েছিল সেই উপকরণগুলোকেও এটা যথার্থভাবে ইউজ করেছে। সো এই খুব ভালো লেগেছে অনুষ্ঠানটাতে এসে। এই প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল দেশের অবহেলিত অথচ পুষ্টি গুণে সমৃদ্ধ দেশি ও ফসলগুলোকে নতুন করে সমাজের সামনে তুলে ধরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটি পদ পরিবেশনের সময় তার পুষ্টিগুণ, ঐতিহাসিক গুরুত্ব এবং রান্নার প্রণালী ব্যাখ্যা করেন, যা দর্শকদের কাছে এক শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা শাহরুখ আলী, রিজু দে, অনির্বাণ ব্যানার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেই সমস্ত জিনিস নিয়ে ওনারা কাজ করছেন, ডিআর সিএসসি নামক যে সংস্থা ওনারা কাজ করছেন, এবং এই উদ্যোগ আমি তো খুবই সাধুবাদ জানাচ্ছি এবং এটা সাথে থাকতে পেরে, এটা একটা মানে পার্ট হতে পেরে আমি খুব ভাগ্যবান মনে করছি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ধাবায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। মালদার ইংরেজ বাজার থানায় মধুঘাট এলাকার 12 নম্বর জাতীয় সড়কের পাশে একটি ধাবায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নার সময় এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের কর্মীদের। ইতিমধ্যেই দমকলের 3টি ইঞ্জিনের উপস্থিতিতে কয়েক ঘন্টার প্রচেষ্টায় আপাতত নিয়ন্ত্রণে আগুন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।